বিশ্ব রাজনীতির সব হিসেব নিকেশ বদলে গেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার ইরানের পরমাণু ইস্যুতে এক ঘোষণায়। সংস্থাটির দাবি ৬টি বোমা তৈরির সক্ষমতা ইতোমধ্যেই অর্জন করেছে খামেনির দেশ। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার দুটি প্রতিবেদনে সম্প্রতি দেখা গেছে গত ডিসেম্বরে ইরানের ইউরেনিয়াম মজুদে নাটকীয় গতি বাড়ানোর ঘোষণার পর থেকে দেশটির ইউরেনিয়ামের মজুদ প্রায় পারমাণবিক বোমা তৈরির মানের কাছাকাছি পৌঁছেছে। এছাড়া অমীমাংসিত বিষয়গুলোর সমাধানও কোনো অগ্রগতি হয়নি। ইরানের ৬০% পর্যন্ত ফিসাইল বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পশ্চিমা শক্তিগুলোর জন্য বহুদিনের উদ্বেগের বড় কারণ। এ ঘোষণা বিশ্ব অঙ্গনে বাড়িয়েছে উত্তেজনার পারদ। এ ইস্যুকে কেন্দ্র করে হুমকি, হামলা, চিঠি চালাচালি ইত্যাদি কম ঘটনা ঘটেনি। তবে সমাধানে আসতে পারেনি ইরান ও তার সাম্প্রতিক বড় শত্রু রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে আমেরিকা বহুবার তেহরানকে সংলাপের আহ্বান জানিয়েছে। তবে আহ্বানের সুরে হুমকির রেশ খুঁজে পেয়েছে পারস্য উপসাগরীয় দেশটি। তাই আলোচনা এগোয়নি একটু। এ বিষয়ে ইরানের ভাষ্য, মার্কিন প্রশাসনের আচরণে যা দেখা যাচ্ছে সেটি মূলত এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। তারা যুদ্ধ অথবা আলোচনা নীতিকে সামনে রেখে বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে দিচ্ছে। মার্কিন কর্মকর্তারা, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর সংকেত দিচ্ছেন। সম্প্রতি ট্রাম্প ইরানকে একটি চিঠি পাঠিয়েছেন যা আমেরিকান ও আঞ্চলিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। অনেক বিশ্লেষকদের মতে এটি ইরানে বিভ্রান্তি, মিথ্যা আশাবাদ এবং বিভাজন তৈরির কৌশলের অংশ। কিছু মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে ট্রাম্প সত্যিই তেহরান ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক উন্নত করতে চান, যা সত্যি নয়। তাহলে মার্কিন কৌশলের প্রকৃত উদ্দেশ্য কি? এটি মূলত তীব্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকির ছায়ায় ইরানকে আলোচনায় টেনে আনার চেষ্টা। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেন, এই ধরনের আলোচনা সুস্পষ্ট নীতির অভাবে বিশ্বাসযোগ্য নয় এবং অতীত অভিজ্ঞতার ভিত্তিতে এদের উপর নির্ভর করা যায় না। এই কৌশলের ফলাফল একতরফাভাবে নিজেদের ওপর শর্ত চাপিয়ে দেয়া এবং ভয়ভীতির পরিবেশ তৈরি ছাড়া কিছুই নয়। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে না ইরান, তবে সম্প্রতি দেশটি জানিয়েছে ভিন্ন বার্তা। আলোচনায় আগ্রহ আছে তেহরানের, তবে এতে থাকা চলবে না যুক্তরাষ্ট্রের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনার পথ খোলা রয়েছে। ইরান সর্বোচ্চ চাপ ও হুমকির মুখেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না। এটি আমাদের স্পষ্ট নীতি এবং এটি অব্যাহত থাকবে যতক্ষণ না অপর পক্ষের ইরানি জনগণের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। এবারে একই বক্তব্য এলো ইরানের আরেক শীর্ষ কূটনীতিকের কাছ থেকেও। ইরানের কৌশলগত সম্পর্ক বিষয়ক পরিষদের প্রধান কামাল খারাজি বলেন, ইরান পরোক্ষ আলোচনার জন্য উন্মুক্ত, তবে ওয়াশিংটনের বর্তমান কূটনৈতিক পদ্ধতিকে প্রত্যাখ্যান করছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাহলে রাজনীতির সমীকরণ মূলত কোন পথে হাঁটছে? আজকাল ট্রাম্পও ইরান নীতিতে নমনীয় বলেই মত সমর বিশারদদের। এদিকে ইরানও জানাচ্ছে এখনো সব দরজা বন্ধ করেনি তেহরান। তারা পরোক্ষ আলোচনার জন্য উন্মুক্ত, যাতে প্রতিপক্ষের অবস্থান মূল্যায়ন করা যায়, নিজেদের শর্ত তুলে ধরা যায় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। সব মিলিয়ে পরিস্থিতি কিছুটা শীতল বলেই বার্তা দিচ্ছে মধ্যপ্রাচ্য। সম্প্রতি আব্বাস আরাকচি তেহরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিকভাবে জড়িত হওয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। তবে তিনি এটাও জোর দিয়ে বলেছেন যে সর্বোচ্চ চাপ এবং সামরিক হুমকির মধ্যে সরাসরি আলোচনা অর্থহীন। আব্বাস আরাকচি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে এক ফোন আলাপে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন এবং ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করেন। ল্যামি এ সময় বলেন, শীঘ্রই তিনি ইউরোপীয় এবং আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন। আরাকচি তার প্রতিক্রিয়া জানিয়ে ইউরোপের অগঠনমূলক কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেন এবং ভিত্তিহীন অজুহাতে ইরানের ওপর নিষেধাজ্ঞার ধারাবাহিকতা নিয়ে সমালোচনা করেন। তিনি 3টি ইউরোপীয় দেশকে ইরানের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করার এবং পশ্চিম এশিয়ার আঞ্চলিক বিষয়গুলো নিয়ে তাদের মনোভাব পরিবর্তন করার আহ্বান জানান।
মার্কিন কর্মকর্তাদের দ্বিধান্বিত মন্তব্যের দিকে ইঙ্গিত করে এ সময় আরাকচি কূটনীতি বা রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপের হাতিয়ার হিসেবে নিষেধাজ্ঞাকে ব্যবহার করা থেকে বিরত থাকার কথা বলেন। তিনি নিশ্চিত করেন যে ইরান মার্কিন প্রেসিডেন্টের চিঠির যথাযথ কূটনৈতিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বন্দ্বের মাঝে যুক্তরাজ্যের উপস্থিতি ঠিক কোন পথে এগিয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ, সেটাই এখন দেখার বিষয়। আফরিদা ইফরাত, নিউজ 24।